नमस्कार। खोला জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব সামার স্পেশাল গেস্ট মেনু। আর তার জন্য এই যে আমি প্রথমে গরম জল বসিয়েছি, তার মধ্যে দিলাম তেজপাতা, লেবু, একটু নুন, কাঁচা লঙ্কা দেব, একটু ধনেপাতা দিলাম। আর এবার আমি জলটা ফুটতে দেব। পাশে চলছে মাটন রান্নার তোড়জোড়। আর এবার দিলাম একটু পেঁয়াজ। এবার জলটাকে ফুটতে দিয়েছি আর পাশে চিংড়ি মাছগুলো ধুয়ে রাখা হয়েছে। জলটা ফুটে ওঠার পরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। গরমকালে মেনুতে কি থাকবে সেটা ডিসাইড করা কিন্তু একটু ঝক্কির কাজ, কারণ সব রান্না খুব রিচ রাখবো না এটাই ডিসাইড করেছিলাম। তাই এই যে চিংড়ি মাছের ডিশটা এটা একটু অন্যরকম ভেবেছিলাম। আর লাস্টে এই রান্নাটাই হয়ে দাঁড়িয়েছিল শো স্টপার। আর পাশে এই যে মাটন রান্না হচ্ছে। যেহেতু মাটনটা একটু রিচ, তাই চিংড়ি মাছটা আমি একদমই একটু অন্যরকম বানিয়েছিলাম। এই যে 2 মিনিট পরেই চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নেব এবং তুলে নেওয়ার পরে আমি মিনিট 5 মতো এদেরকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদমই জল ঝরিয়ে ডিপ ফ্রিজে 5 মিনিট মতো রেখেছিলাম। আর এরা ডিপ ফ্রিজে থাকতে থাকতে আমি তৈরি করব একটা সস। সসের জন্য লাগবে টমেটো সস, এই যে পেপরিকা, টোবাস্কো সস, ক্রিম, তার সাথে লাগবে লেবু, একটু গার্লিক আর মেয়োনিজ। প্রথমে আমি নিলাম এখানে টমেটো সসটা। এই সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। তারপর নিলাম মেয়োনিজ, এরপর মেশাবো ক্রিম, এরপর সয়া সস, তারপর টোবাস্কো সস, এরপর একটু লেবুর রস মেশাবো। এই রান্নাটা খুব কম ঝক্কিতেই হয়ে যায়। এরপর একটু আমার কাছে রসুন গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর তার সাথে মিশিয়ে নেব নুন আর এই যে পেপরিকা না থাকলে আর লঙ্কা গুঁড়োও দেওয়া যায়। ব্যাস, এবার পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমার তৈরি হয়ে গেল সস, বা বলতে পারে মকটেল সস। ব্যাস, এরপরেই আমার রান্না কিন্তু অর্ধেকটি হয়ে গিয়েছে। এর পরের স্টেপে এই সসটাকে প্রনগুলোর মধ্যে মিশিয়ে দেবো। ব্যাস, আমার রান্না কিন্তু শেষ। যেহেতু আমার গেস্টরা সন্ধেবেলা আসবে, আমি এই রান্নাটি কিন্তু সকালবেলায় করে সারাদিন এই প্রিপারেশনটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এই প্রিপারেশনটা কিন্তু ঠান্ডায় সার্ভ করতে হবে। আমার একটা পদের রান্না কিন্তু হয়ে গেল। এরপর আমি শুধু সার্ভ করব এবং সুন্দর করে ডেকোরেট করে। ব্যাস, আমার প্রিপারেশন ডান। আমি এটাকে এইভাবেই ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। এই যে কড়াইতে মাটন হচ্ছে, এখানে অবশ্যই মাটনের আলু। এরপরে আমি বানিয়েছিলাম একটা স্টার্টার প্রিপারেশন, একটা বাস্কেট চাট।
তার জন্য আমি এখানে নিয়েছি একটু কর্ড আর একটু বিভিন্ন রঙের বেল পেপার। আর এই বেল পেপারগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ওই যে বললাম, যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই ডিশ কি খাওয়াবো মানুষজনদের সেটা একটুখানি ভাবনা চিন্তা করেই দিয়েছিলাম। স্টার্টারে খুব হেভি কিছু না রেখে আমি চেষ্টা করেছিলাম একটু ঠান্ডা হালকা কিছু সার্ভ করতে, যাতে মানুষের খেয়ে একটু মনটা ঠান্ডা হয়। আর আমি এই টুলটা ব্যবহার করছি দেখে এই যে আর একজন এসছে এটাকে ব্যবহার করতে, বেশ মজা লেগেছিল এটা ইউজ করতে। আমার রান্নাগুলো করতে কিন্তু যেগুলো খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় সেই রান্নাই ভালো লাগে। ব্যাস, এই কর্ন চাটটাও আমি খুব সহজেই বানাবো। যদিও ক্যালোরির কথা ভাবলে এখানে চলবে না, এখানেও আমি মেয়োনিজ ইউজ করেছি। যদিও এখানে একটা ভালো অপশন হতে পারে একটু হাং কার্ড ইউজ করাই যেতে পারে, সেদিনকে আমার আর সময় ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি। কিন্তু মেয়োনিজটা অ্যাভয়েড করতে কেউ চাইলে এখানে কেউ হাং কার্ড ব্যবহার করতে পারেন। আর এর সাথে আমি একটু মেশাবো পিৎজা পাস্তা সিজনিং, একটু নুন আর চিলি ফ্লেক্স। ব্যাস, এটাও কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর এই জিনিসটাও আমি সকালবেলা বানিয়ে রেখে দিয়ে ফ্রিজে স্টোর করেছিলাম। এই যে আমার এই সবজিগুলোর সাথে মেয়োনিজ মিশিয়ে ফ্রিজে স্টোর করে রাখা ছিল। টুকটাক প্রিপারেশনগুলো সকালবেলা করা থাকলে সন্ধেবেলা বা গেস্ট আসার আগে বাকি কাজগুলো খুব সহজে হয়ে যায়। আমি কেউ আসার থাকলে এভাবেই কাজ সেরে রাখতে পছন্দ করি, যাতে কেউ বাড়িতে আসলে সারাক্ষণ রান্নাঘরে সময় নষ্ট না হয়। আর যেহেতু গরমকাল, তাই ভাবলাম সব কিছু স্টার্টারের সাথে যদি সুন্দর করে কেটে একটু তরমুজ দিই তাহলেও হয়তো মানুষের ভালোই লাগবে। তাই একটু তরমুজও সুন্দর করে কেটে সার্ভ করেছিলাম। তরমুজের উপর চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আর একটু বিকেল হলে এইবার আমি এসেছি একটু পোলাও বানাতে। পোলাও বানাবার জন্য চালটা অবশ্যই ভিজিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে ঘি, তেজপাতা, গরম মশলা আর সাজিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর অল্প একটু নাড়াচাড়া করে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা অল্প ভাজা হতে হতেই এবার ধীরে ধীরে একটু অল্প হলুদ দেব। তারপর কাঁচা লঙ্কা, যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, সেটাই এবার দিয়ে দিচ্ছি। এইবার দিলাম একটু নুন আর দেব অল্প করে মিষ্টি। এই পোলাওটা একটু মিষ্টি ভালো লাগে, কিন্তু আমি বেশি মিষ্টি দিই না, কারণ এখন সবাই আর কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে না। আর তার সাথে দেব একটু জয়িত্রী জায়ফলের গুঁড়ো, যেটা আমার কাছে গুঁড়ো করাই থাকে। ব্যাস, এই সবগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটাও কিন্তু হতে বেশি সময় লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর আমি দিয়ে দেবো যতটা আমি চাল নিয়েছিলাম তার ঠিক দ্বিগুণ পরিমাণে জল। এবার আমি এই জলটা দেওয়ার পরে ফুটতে দিয়ে দেবো। আর যখন একবার ফুটে যাবে তখন বন্ধ করে চাপা দিয়ে রাখবো। আর তারপরেই কিন্তু আমার এটা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আর যতক্ষণ এটা ফুটবে, ওই যে সকালবেলা আমি চিংড়ি মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এইবার সেগুলোই সুন্দর করে বাটিতে আমি সার্ভ করে রাখবো।
একদম রেডি টু সার্ভ, যাতে আমার যখন রাত্রিবেলা আমি ডিনার সার্ভ করব তখন আর এটার জন্য আমার আলাদা করে সময় দিতে না হয়, একদম ফ্রিজ থেকে বার করে আমি সার্ভ করে দিতে পারি। আর এই রান্নাটা যেরকম বলেছিলাম একদম ঠান্ডা সার্ভ করতে হয়, তার জন্য আমি ধনেপাতা আর পাতিলেবু কেটে সুন্দর করে রেখেছি। আর এই যে একদম বাটিতে করে সুন্দর করে সার্ভ রেডি করে রাখলাম, যাতে রাত্রিবেলা একদম খেতে দেওয়ার সময় ফ্রিজ থেকে বার করে আমি সার্ভ করে দিতে পারি। এখানে তৈরি হয়ে গেছে আমার প্রন মকটেল। আর ওটা রেডি হতে হতে এখানে আমার পোলাওও রেডি হয়ে গেছে, যেটা আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি স্যালাড। আর এটা কর্ন চাট, যেটা আমি ছোট কাটুরিতে সার্ভ করেছিলাম। কাটুরিগুলো হালকা মাইক্রোওয়েভে গরম করে নিয়েছিলাম। এখানে আছে কুমড়ো ফুল ভাজা আর সসেজ, এটা আমি স্ন্যাক্সে সার্ভ করেছিলাম। আর হ্যাঁ, মেইন কোর্সে আমি একটু গয়না বড়ি ভেজে দিয়েছিলাম। এখানে ডিনার টেবিলটা আমি রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, খাবার আগে অবশ্যই খাবারগুলোকে আমি গরম করেছিলাম। এখন আমি ডিনার টেবিলটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, যাতে সবাই এলে তাদের সাথে একটু কথা বলা যায়। এটা ছিল স্ন্যাক্সের প্লেট। মেন কোর্সে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, মাটন আর প্রন মকটেল। অতিথিদের তো আমার এই মেনু খুবই ভালো লেগেছিল। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন সকলে। আজ আসি।